আজ 22শে আগস্ট। আজকে আমরা চলেছি বেনারসের উদ্দেশ্যে। মাম্মার এটা প্রথম এত দূর জার্নি। আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম স্টেশনে, মোটামুটি 7:30 থেকে 8টা নাগাদ। যেহেতু 10:30টার পর আমাদের ট্রেন ছিল, তাই আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে অনেকক্ষণ ওয়েট করেছিলাম এবং রাত্রির ডিনারটাও সেরে নিয়েছিলাম সেখানে। মাম্মা 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 করে না, করতে নেই। মাম্মার জন্য আমি খাবার ক্যারি করেছিলাম, কিন্তু কলকাতা স্টেশনের ওয়েটিং রুমে বেবি ফিডিং রুম ছিল, তো সেখানে গিয়ে মাম্মাকে কিছুটা খাইয়েও নিয়েছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল, তাই আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ট্রেনটি ছিল শব্দবেদী এক্সপ্রেস, যেটা দিয়েছিল কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের লাস্ট ট্রিপ ছিল কর্ণাটক। তো কর্ণাটক ট্রিপ শেষ হওয়ার পর আমাদের এটা মাম্মাকে নিয়ে প্রথম ট্রিপ, আর এটা খুবই তাই জন্য স্পেশাল। এটা ট্রিপ বললে ভুল হবে, আমাদের উদ্দেশ্য ছিল মাম্মার 25শে আগস্ট জন্মদিনের দুদিন আগে বিশ্বনাথজির দর্শন করে তারপর মাম্মার প্রথম জন্মদিনে আমরা সেলিব্রেট করব। তার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসের উদ্দেশ্যে, আর মাত্র 2 দিনের জন্য। এই পড়ে যাবে। মাম্মা মাম্মা আনন্দ আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে। এই লেগেছে। হাসছে না, অন্য কিছু হচ্ছে, পাগলা করছে। টাটা মাম্মা, টাটা টাটা স্টেশন। আমাদের ট্রেন কিন্তু একদম টাইমে ছেড়ে দিয়েছিল, আর মাম্মা জানলার ধারে বসে উপভোগ করছিল তার প্রথম ট্রেন চড়া। বাড়িতে থাকলে এতক্ষণও গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত্রি হলেও তার এক্সাইটমেন্ট দেখার মতো ছিল। এই যে সামনে গঙ্গা পেরোচ্ছি আমরা, আর দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এখন অনেকটা রাত্রি হয়েছে, কিন্তু আমার মাম্মার চোখে কোনো ঘুম নেই। এই যে বাবা এখানে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমার দ্বারা তো আজকে ঘুম পাড়ানো ওকে যায়নি, তো ওর বাবা চেষ্টা করে দেখছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু ওর চোখে তো ঘুম নেই। ও সবাইকে দেখছে কে কী করছে না করছে এবং এনজয় করছে। ফাইনালি ওকে ঘুম পাড়ানো গেছে। আমাদের সিট ছিল আপার এবং সাইড আপার, তো মাম্মাকে তুলে নিয়েছি আমার কাছে। গুড মর্নিং। তবে আমার গুড মর্নিং হলেও মাম্মার কিন্তু এখনো গুড মর্নিং হয়নি। একবার উঠেছিল, তারপর আবার ঘুমিয়ে গেছে। আর এই যে ওর বাবা বসে ফোন দেখছে। ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে? আচ্ছা, তোমার রাত্রে ভালো লাগছিল ঘুমোতে? কি চুপ কর, চেঁচাসনি।
একবার মায়ের কাছে উপরে বসবে আর একবার বাবার কাছে নিচে বসে জানলার ভিউ দেখবে, এটাই বায়না। এখন আমরা বেনারস স্টেশন ঢুকবো। মুঘলসরাই পেরিয়ে অনেকক্ষণ চলে এসেছি, মাঝখানে একটা গঙ্গাও ক্রস করেছি, তো সেটা আর ভিডিও করা হয়নি। এই যে মাম্মা দাঁড়িয়ে ট্রেন দেখছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। যেটা নিয়ে চিন্তা ছিল রাত্রে মাম্মা কি করবে ট্রেনে, কীরকম কাটবে রাতটা ট্রেনে, তো সেটা নিয়ে একদমই আমাদের কোনো প্রবলেম হয়নি। এই যে ম্যাডাম জানলার ধারে ট্রেন দেখতে দেখতে জল খাচ্ছে, সে একদম রেডি বেনারস নামার জন্য। কথা বলতে বলতে আমাদের স্টেশন একদম এসে গেছে, চলো নামা যাক। আমরা স্টেশনেই রিটায়ারিং রুম নিয়ে নিয়েছিলাম, কেননা আমাদের একদিনের থাকার ব্যাপার ছিল, তার জন্য। আমরা এখন চলে এসেছি রিটায়ারিং রুমের এন্ট্রেন্সে। তো এখানে সামনেই রয়েছে কাউন্টার, এখান থেকে আমরা চাবি কালেক্ট করে আমরা রুমে যাব। কিন্তু একটা জিনিস বলতেই হবে, এই রিটায়ারিং রুম কিন্তু ছিল বা এই চারপাশ কিন্তু ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তোমাদের ঘরটা একবার ঘুরিয়ে দেখাই। আমরা নিয়েছিলাম এই রুমটা, তবে আসার আগে আমরা যেটা ভেবেছিলাম যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, কিন্তু সেটা কি হবে এখানে এসে? কিন্তু না, সত্যি এটা ভীষণই ক্লিন ছিল। আমরা সেটা দেখে খুবই অবাক হয়েছিলাম। এটা বাথরুম থেকে স্টেশনের ভিউটাও দেখা যায়, আর খুবই বড় সাইজের একটা বাথরুম ছিল, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যারা এখানে আসছো তারা অবশ্যই এই রিটায়ারিং রুম কিন্তু বুক করতে পারো। বাথরুমের পাশেই ছিল একটা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসিং টেবিল। এছাড়াও ঘরে ছিল একটা সোফা, চেয়ার এবং একটা সেন্টার টেবিল। আর হ্যাঁ, তোমরা তো দেখতেই পাচ্ছ একটা কিং সাইজের বেড। এখন পকায় বদমাইশি করছে। দুপুরে লাঞ্চ সেরে এখানে মামার বাবা ঘুমিয়ে পড়েছে। আমরা আগে থেকে অনলাইনে বুকিং করে নিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো স্লট 4টে থেকে 5টার মধ্যে। তো আমরা 2:30টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা স্টেশনের রিটায়ারিং রুম থেকে নেমেই একটু বাইরের দিকে বেরিয়ে এলেই একটা টোটো বুক করেছি, তো সেটা করেই যাচ্ছি আমরা পুজো দিতে। তো আমরা পৌঁছে গেছি গাদুলিয়াতে। তো আমাদের এই মোড়টা থেকে একটু আগে নামিয়ে দিয়েছিল, কারণ এখানে টোটো গাড়ি এগুলো চলে না, তো সবাই পায়ে হেঁটে বাইক নিয়ে এইসব নিয়ে যাতায়াত করছিল। আমি মাম্মাকে কোলে নিয়েছিলাম, আর ওর বাবা খুঁজছিল যে কোন গেটটা দিয়ে ঢুকতে হবে বিশ্বনাথ মন্দিরে, কারণ আমরা অনলাইনে যে বুকিং করেছিলাম টিকিট পুজো দেওয়ার, তো তাতেই মেনশন করা ছিল কোন গেট দিয়ে ঢুকতে হবে। আর দেখো সামনে একটা রিক্সা যাচ্ছে, কি সুন্দর দেখতে না। মন্দিরের ভেতর ঢুকে দর্শন করেছি, পুজো দিয়ে আমরা চলে গেছিলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। কিন্তু আমরা আরতি দেখতে যাইনি, কেননা খুব বৃষ্টি হচ্ছিল, আর মাম্মাকে নিয়ে এই বৃষ্টিতে ভেজার কোনো মানে হয় না। আর আমরা আগেও দেখেছি আরতি। আর এইখানে চলে এসেছিলাম পান মশলার দোকানে, এখানে তো পান মশলা কিনতেই হবে। আর তারপরে খিদেও পেয়েছিল, তার জন্য চলে এসেছিলাম একটা লস্যির দোকানে। এখানে কেশর, বাদাম, পিস্তা দিয়ে একটা লস্যি তৈরি করে দিয়েছিল, তো আমরা সেটাই খাচ্ছিলাম। আমরা কিন্তু প্ল্যান করে গেছিলাম আমরা সাইট সিন কোনো রকম করবো না, আমরা মেনলি গেছিলাম পুজো দিতে, বাবার দর্শন করতে। তো সেটা সুষ্ঠুভাবে হয়েছে। আমরা এখন ফিরে আসছি রিটায়ারিং রুমে, কারণ আমাদের কালকেই ফ্লাইট রয়েছে। নেক্সট দিন সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমাদের ফ্লাইট ছিল 11টা 11:30 নাগাদ। তো আমরা
উঠে পড়ে রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি, কারণ এখান থেকে এয়ারপোর্ট যেতে অনেকটাই টাইম লাগবে। তারপর ক্যাব বুক করা সব কিছু রয়েছে। হর হর মহাদেব বলে আমরা বেনারসকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। একটা ক্যাব বুক করেছি, তো ক্যাব আসছে, ততক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে এসে গেছে ক্যাব, এখান থেকে আমরা যাচ্ছি এয়ারপোর্ট। আর হ্যাঁ, মাম্মার যেমন এটা ফার্স্ট ট্রিপ, তবে ফার্স্ট প্লেনে ওঠাও, তাই সকালে উঠে বেনারস স্টেশন থেকে বেরোবার সময় মাম্মার মুডটা খারাপ থাকলেও এয়ারপোর্টে গিয়ে প্লেন দেখে ওর কিন্তু মুডটা একদম ফুরফুরে হয়ে গেছিলো। এই যে আমরা পৌঁছে গেছি লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভিতরে ঢোকার সময় একটা চেকিং কমপ্লিট হয়েছে, আর ভিতরে গিয়ে আবারও একটা চেকিং আছে, তো সেটাই চলো কমপ্লিট করি। আমাদের গেট নাম্বার ছিল 6, তাই আমরা এখানে বসেছিলাম, আর মাম্মা এখানে বসে প্লেন ওরা দেখছে। আর খুব খিদেও পেয়ে গেছিলো, তার জন্য একটা কেক অর্ডার করেছিলাম। আর এখানে সব কিছুই ভেতরে খুবই কস্টলি, যেটা বাইরে 70-80 টাকায় হয়ে যাবে একটা কেক, এই কেকটাই, সেটা এখানে দাম নিয়েছিল 300 টাকা। তো খিদে পেয়েছে, আর মাম্মার আবদার তো রাখতেই হয়। कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। প্লেনে ওঠার ঘণ্টাখানেকের মধ্যেই জানলাটা দিয়ে দেখি ওই যে দূরে দেখা যাচ্ছে কলকাতা শহরটা। এবার আমাদের ল্যান্ড করার সময় এসে গেছে। মাম্মা টাটা, বাই বাই, আমি চলে যাচ্ছি মাম্মা। ছোট আমাদের যে ট্রিপটা ছিল সেটা আমাদের এখানেই কমপ্লিট হলো। আর এবার আমরা বাইরে বেরিয়ে গাড়ি ধরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখাবে। টাটা।